হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ ইসরা জাহান মাহি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ম্যাঙ্গো পুডিং। ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়ে নেব দুটি পাকা আম। পাকা আমগুলো নেওয়ার পর আমরা এগুলো ভালোভাবে ছিলে নেব। ছিলে না হলে আমরা আমগুলোকে কয়েকটা টুকরো করে কেটে নেব। এবার টুকরো করা আমগুলোকে আমরা ব্লেন্ড করে নেব। আমের সাথে আমি সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিলাম। আমাদের পিউরিটা হয়ে গেছে। এটাকে খেয়াল রাখতে হবে যাতে এটা বেশি ঘন বা বেশি পাতলা না হয়ে যায়। এরপর এর মধ্যে আমি 3 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। আপনারা আপনাদের টেস্ট বাড়ানোর অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। সাথে দিয়ে দিব 1 চা চামচ আগার আগার পাউডার। এটা আমাদের আমের পিউরিটাকে জেলি হতে সাহায্য করবে। ভালোভাবে মিক্স করার পর আমি এগুলোকে একটু জাল দিয়ে নেব। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে যাতে বেশি ঘন না হয়ে যায়, তাহলে জেলিটা বসবে না। আমি পিউরিটাকে একটা পাত্রে ঢেলে সেট হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। তারপর দুধটাকে তৈরি করে নেব। তো প্রথমে আমরা দুধটাকে ছেঁকে নিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে 1 প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করলাম। তারপর 1 চা চামচ আগার আগার পাউডার। এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হলে আমরা এটাকে একটু জাল দিয়ে নিব। জাল হতে হতে আমার এখান দিয়ে আমার জেলিটাও রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টভাবে বসেছে। এদিকে আমার দুধ জাল করা হয়ে গেল। এখন গরম অবস্থায় এই জেলিগুলোর উপরে ঢেলে দিব। তারপর এগুলোকে একটু নেড়ে ছেড়ে দেবো যাতে আমি জেলিগুলো উপরে নিচে সমানভাবে থাকে। 2-3 ঘন্টা ফ্রিজে রাখার পর এটা সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে মাউল্ট আউট করে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।